तस्मै श्री गुरवे नमः। गोवर्धने कुसुमकुञ्जा निवासनिष्ठं सद्गुणपूर्ण कवि कल्लदयार्द्रचित्तम् श्री गौरकृष्ण चरितामृतदानमुग्धं भक्ति प्रसाद मधुसूदन पादमिले अजानुलंबित भुज कनुकावदातो संकीर्तनैकपेतरो कमलायुतक्षो विशंभरो द्विजवरो युगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणयावतारो आराध्यो भगवान ब्रजे शतनया तद्धाम वृंदावना रम्या कचिदुपासना ब्रजवधू वर्गेण जकल्पिता श्रीमद्भागवत पुराण ममलम प्रेम पुमार्थ महा श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादुनपदः दीपज्योति परम ब्रह्म दीपज्योतिर्जनार्दन दीपज्योति हरित पापम दीपज्योतिर्नमस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय आकाश दीप्तान की जय दीपान्विता की जय दामोदर व्रत उज्जव व्रत की भुवन मंगल हरि नाम संकीर्तन की जय सुखदेव गोस्वामी की परीक्षित महाराज की। তাহলে আজকে বিশেষ একটি তিথি, বিশেষত গীতায় বলেছেন ভগবানের উদ্দেশ্যে যে কার্যটা করা হয় বলছেন সেটাই মহৎ কার্য, সেটা যে কোনো সময়। তবে দামোদর মাসে দামোদর ব্রতে একটি বিশেষ মহিমা বর্ণনা করেছেন। গীতায় বলেছেন স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। স্বল্প ভগবান উদ্দেশ্যে যদি অল্প কিছু কেউ করে থাকে ত্রায়তে মহতো ভয়া, মহতি ভয় থেকে সে পরিত্রাণ পেতে পারে। আর এই দীপদান ব্রতের কথা আমরা ইতিপূর্বে শুনে শ্রবণ করেছি। তাও যেহেতু আজকে একটি বিশেষ তিথি দীপান্বিতা, বিষ্ণু মন্দিরে, গৃহে, জলাশয়ে, আকাশে, রাজমার্গে সমস্ত জায়গায় দীপদানের মহিমার বর্ণনা করেছেন শাস্ত্রে। বিষ্ণু মন্দিরে তো দীপদানের মহিমা আছে, আজকের তিথিতে এরকম সর্বত্রই আকাশে, আকাশে মানে খোলা জায়গার মধ্যে, রাজমার্গে, জলাশয়ে ইত্যাদি জায়গায় দীপের মাহাত্ম্য বর্ণনা করেছেন। বলছেন কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস।
আমরা জানি দামোদর মাস, দামোদর লীলা, অষ্টকালীয় ভজন, এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্র অধিক ফলদান করে থাকে। নিয়ম সেবাটা সারা বছরের জন্য, জীবনের অন্তিম কালের জন্যই, শুধু যে এক মাস তা নয়। তথাপি যারা সকাম প্রেমী ভক্ত, যারা সকাম ভক্ত, তারা অনেক কিছু কামনা বাসনা করে, তাদের জন্যই শাস্ত্র বিভিন্নভাবে বর্ণনা করেছে। আর অষ্টকালীয় ভজন শুধু এক মাস নয়, এটা মৃত্যুর আগের দিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত অষ্টকালীয় ভজন ভক্তরা আস্বাদন করে থাকে, প্রেমিক ভক্তগণ। ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীতি হন। বিশেষ করে কার্তিক মাসে অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। তাহলে যতগুলো সেবা আছে তার মধ্যে এই যে দীপদান, দীপ ও মালা দিয়ে, দীপের মালা দিয়ে ভগবান মন্দির সমস্ত কিছু সুসজ্জিত করা হয়। আমরা শুনছি মহাজনগণের মুখে যে আজকের দিনে রামচন্দ্র 14 বছর বনবাস থেকে এসছেন অযোধ্যায়, কিন্তু শাস্ত্রে কিংবদন্তি আছে বাল্মীকি রামায়ণে রামচন্দ্র এই মাসে তিনি অযোধ্যায় ফিরে আসছেন, এই কথাও লেখা নাই। চৈত্র মাসের কথা লেখা আছে বাল্মীকি রামায়ণে, যে তিনি অযোধ্যায় চৈত্র মাসে ফিরে এসেছিলেন। তো যা হোক, এরকম মহাজনের মুখে শুনেছি বাল্মীকি রামায়ণে এইসব কথাও বলা আছে। ভরদ্বাজ ঋষি সেই কথাও বলেছেন। ভরদ্বাজ ঋষির সাথে যখন রামচন্দ্রের দেখা হয়েছিল, তিনিও সেই কথা বর্ণনা করেছিলেন, চৈত্র মাসের কথা, যে তিনি অযোধ্যায় ফিরেছিলেন। কিন্তু এখন আমরা সচরাচর বর্ণনা করে থাকি যে না, এই মাসে তিনি এই তিথিতে তিনি এসেছিলেন, 14 বছর বনবাস করে তারপরে লঙ্কাকে বিজয় করেছেন, তারপরে সমস্ত কিছু সেরে তিনি অযোধ্যায় এসেছিলেন। এসে অযোধ্যাবাসীগণ রামচন্দ্র আসছেন সেই উৎসাহে, সেই আনন্দে তারা দীপমালা দিয়ে তিনি পুরো অযোধ্যাকে পুরো সুসজ্জিত করেছিলেন। এই সমস্ত কথা আছে। তো এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না। তাহলে বোঝা গেছে, বলছেন এই মাসে যদি কেউ দীপদান করে থাকে তারা পুনরায় জন্ম মৃত্যুর তাকে আর জগতে আসতে হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে 16 বিলাসী অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করে। তাহলে কি বলল? ভগবান প্রীতি লাভ করে। বাড়িতে বাড়িতে দীপমালা, অখণ্ড প্রদীপের কথা বলা হয়েছে, বর্ণনা করেছে। অখণ্ড প্রদীপ যারা জ্বালায়, দামোদর মধ্যে শুরু করেছেন, একদম রাস পূর্ণিমায় সমাপ্ত, লক্ষ্মী পূর্ণিমায় শুরু করেছেন আর রাস পূর্ণিমায় সমাপ্ত করবে। আবার উত্থান একাদশীতে অনেকে শুরু করেছেন, একবারে স্বয়ং কি বলে ওই একাদশী শুরু করেছে, উত্থান একাদশীতে সমাপ্ত করবেন যারা একাদশী থেকে শুরু করেছেন। আবার কার্তিক মাসের যারা প্রথমে শুরু করেছেন, কার্তিক মাসে শেষ করবেন। কার্তিক মাসের কথা বলা হয়েছে। মানে ভগবানের প্রীতির উদ্দেশ্যে অখণ্ড প্রদীপের কথা বলা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যদি কেউ ঘিয়ের প্রদীপ বা
তিল তৈলের প্রদীপ বিষ্ণু মন্দিরে কার্তিক মাসে প্রজ্বলিত করেন, তাহলে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। মোমবাতির কথা কিন্তু লেখা নেই, কিন্তু কিসের কথা লেখা আছে? ঘিয়ের প্রদীপ না তিলের প্রদীপ? তিলকে আমরা এখন সুসজ্জিত করবার জন্য মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু মোমবাতির কথা লেখা নেই। কারণ কারো বংশে কোন সন্তান যদি কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে দীপদান করার মাধ্যমে সে বিষ্ণুর প্রীতি সাধন কি হয়, তাহলে বংশের সকলেই মুক্তি লাভের অধিকারী হয়। কেউ যদি প্রীতি ভরে বিষ্ণু মন্দিরে দীপদান করে তার বংশের মঙ্গল কামনার জন্য, তাহলে বলছেন সেই বংশে সকলেই মুক্তি লাভ করে, শুধু দীপদানের প্রভাবে। দীপদানের এত মাহাত্ম্য বর্ণনা করেছেন। এমনকি কারো যদি মন্দার পর্বতের মতো বিপুল পরিমাণ পাপও সঞ্চিত থাকে, মন্দার পর্বতের মতো প্রচুর পাপ করেছেন, কার্তিক মাসে ভক্তি সহকারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে দীপদান করলে নিঃসন্দেহে তার সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। বুঝা গেছে? প্রচুর পাপ আছে, কিন্তু এরকম বিষ্ণু মন্দিরে দীপদান করলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণনা করা হয়েছে, যিনি কোটি সহস্র পাতকের পাতকী হয়েও শত ব্যস্ততার সত্ত্বেও কার্তিক মাসে শ্রী হরি মন্দিরে শুদ্ধাচারে ভক্তি ভরে উপস্থিত হয়ে নিমেষ মাত্র সময়ের জন্য একটি মাত্র দীপ শ্রী ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে নিবেদন করেন, তবে তিনি নিখিল পাতক থেকে উদ্ধার লাভ করেন। প্রচুর পাপী, প্রচন্ড প্রচুর, মানে তার পাপের শেষ নাই। বহু ব্যস্ততার মধ্যেও একটি মাত্র দীপ যদি ভগবানের মন্দিরে নিবেদন করে, তার নিখিল পাপ ধ্বংস হয়ে যায়। পদ্ম পুরাণে বলা হয়েছে, যিনি কার্তিক মাসে ভগবান শ্রী জনার্দনের সম্মুখে অখণ্ড অর্থাৎ অহোরাত্র ব্যাপী রাত দিন 24 ঘন্টায় চলবে দীপ দান করেন বা গগনতলে উচ্চভাবে দীপ প্রজ্বলন করেন, তিনি ধনধান্যবান, সমৃদ্ধিশালী, পুত্রবান ও সর্বৈশ্বর্য সম্পন্ন হয়ে ভগবত ভক্তি যুক্ত হন এবং অন্তিমে দিব্য কান্তিময় বিমানে আরোহণ করে ভগবত ধামে গিয়ে ক্রীড়া করার সৌভাগ্য অর্জন করেন। এগুলো দীপ মাহাত্ম্যের কথা বলছেন। ভক্তগণ তার এসব চায় না। বিমানে করে কি গোলক বৃন্দাবনে কোথাও গিয়ে ক্রীড়া করবে সেই আশা কি তাদের আছে নাকি? এছাড়া কার্তিক মাসে দীপদান করলে রাজপথ, তরুমূল বৃক্ষের নিচে, গোশালায়, দুর্গম পথে দীপাবলি, দুর্গম মানে অন্ধকার রাস্তা, যাতায়াত করছে, পথিক যাতায়াত করে কিন্তু অন্ধকার করে, সে সমস্ত রাস্তায় যদি দীপদান করা যায়, দুর্গম পথে দীপাবলি উৎসবের উপলক্ষে দীপ সজ্জা করলে মহাফল লাভ করা যায়। তাহলে প্রতীকী রাস্তার মধ্যেও যদি দীপদান করা যায় সেটাও, এবং এর ফলে সমাজে অশেষ কল্যাণ সাধিত হয়। ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত হয়েছে, ভবিষ্যৎ পুরাণে, যে যিনি কার্তিক মাসের বিশেষত শ্রীহরি উত্থান সময়ে দ্বাদশীতে অথবা একাদশীর দিনে সুন্দররূপে প্রদীপমালা রচনা করেন, তিনি অযুত সূর্যের মতো প্রভাবশালী হয়ে আপন তেজ দ্বারা জগৎ সমুদ্ভাসিত করেন। একাদশী, দ্বাদশী এরকম বিশেষ বিশেষ তিথিতে সবসময় ভগবত মন্দিরে দীপদান করলে তার মাহাত্ম্য আছে, প্রচুর মাহাত্ম্য।
তিনি নিজ গুণে সর্বত্র যশস্বী হন। যে ব্যক্তি যত সংখ্যক ঘৃতের প্রদীপ শ্রীমন্দিরে প্রজ্বলিত করেন, তিনি দীপ সংখ্যা অনুসারে তত সহস্র বৎসর দিব্য ধামে বিহার করে থাকেন। না, যে যতগুলা প্রদীপ জ্বালাতে পারবে ঘিয়ের প্রদীপ, তার তত বৎসর, সহস্র বৎসর, মানে একটা মানে 100। হ্যাঁ, একটা মানে 100 বৎসর, বিশাল ব্যাপার। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকলেই উদ্ধার হয়ে যাবে, তাই না? মাহাত্মা গণনা করেছে, আছে। শ্রী ব্রাহ্মণ বৈষ্ণবদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ পূর্বক শ্রী নারদ মুনি বলিয়াছেন, কার্তিক মাসে যে বৈষ্ণব শ্রী হরির মন্দিরে দীপদান না করে সে একজন মূর্খ। তাকে মূর্খ বলেছে যে বিষ্ণু মন্দিরে দীপদান করবে না এই মাসে। সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্র তীর্থে, চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দান দক্ষিণা করলে যে পুণ্য হয়, কার্তিক মাসে শ্রী জনার্দনে আনন্দ বিধানের উদ্দেশ্যে মন্দিরে দীপদান করলে তার চেয়ে কোটি গুণ পুণ্য অর্জন করা যেতে পারে। তাহলে সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রের তীর্থে, নর্মদা নদীর তীর্থে যে দান করলে, দক্ষিণা দিলে যেই ফল লাভ হয়ে থাকে, আর কার্তিক মাসে ভগবানের মন্দিরে দীপদান করলে সেই ফল লাভ করা যায়। কত সহজ! হ্যাঁ, শুধু সেই ফল না, তার চেয়ে কোটি গুণের কথা বলেছেন। কোটি গুণ পূর্ণ উপার্জন করা যেতে পারে। প্রধানত 3 ধরনের প্রদীপ বা দীপ ভগবানের মন্দির প্রদান করার বিধান দেওয়া হয়েছে। 3 ধরনের প্রদীপ, এটা জেনে রাখতে হবে। গাদাখানে মোমবাতি কিনে নিয়ে এসে শুধু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর আমরা এখন ইলেকট্রনিকের সাহায্যে বিভিন্ন এইসব এসেছে, সাজবার জন্য আমরা এইসব দিচ্ছি ঠিকই, কিন্তু শাস্ত্রে কয় ধরনের দ্বীপের কথা বলেছে? 3 ধরনের দ্বীপের কথা বর্ণনা দিয়েছেন শাস্ত্রে। সেই 3টা দ্বীপ কি আছে শুনে নি তাহলে। 3টা দ্বীপ কি বলছেন? দ্বীপ, ঘৃতের দ্বীপ, তিল তেলের দ্বীপ, কর্পূর দ্বীপ। কিসের? কর্পূর, ঘি আর তিলের তেল। সানফ্লাওয়ার, হ্যাঁ, সানফ্লাওয়ার নাই, 3টাই তো এটা আছে। তাহলে সানফ্লাওয়ার তেল ব্যবহার করা হয়েছে, এটা তার চেয়ে বেশি হবে ফল, তো দাম বেশি, তাই না? তখন তো অত্যাধুনিক বেশি। পরম ভক্তি সহকারে নিবেদন করতে বলেছে, দিতে হচ্ছে দিলাম, এরকম নয়। তারপরে বলছেন কর্দমাক্ত স্থানে দ্বীপ স্থাপন করা উচিত নয়। খাদা ফাদা সব নোংরা থাকবে, সেখানে দ্বীপ স্থাপন করতে বলেনি। লাল রঙের বস্ত্র, ময়লা বা পুরনো বস্ত্র দিয়ে দ্বীপ বর্তিকা বা সলতে তৈরি করা উচিত নয়। তাহলে হলো দ্বীপের মাহাত্ম। দ্বীপের মাহাত্ম অনেক আছে। আমরা পুরাণের কথা শুনেছি যে একটা ইঁদুর কোন এক মন্দিরে পূজারী, তিনি কি করেছে, তিনি ঠাকুর স্বয়ং দিয়ে চলে গিয়েছে। তো এখন অত্যাধুনিক টাইলস ফাইলস মার্বেল ফার্বেল কত কিছু লাগানো হয়। তখনকার দিনে কি খড়ের চাল, মাটি, এভাবে মন্দির নির্মাণ হতো ভগবানের জন্য। সাধারণত ইঁদুর বাস করে, ছোট ছোট ইঁদুরগুলো আছে। তা পূজারী সে মন্দিরে যে প্রদীপটা সেটা নিভে দেয়, মন্দির বন্ধ করে চলে গিয়েছে। তারপর সেই ইঁদুর কি করেছে, সেই শোলটাটা নিয়ে টান মেরে তার গায়ে আগুন লেগে গেছে। আর এই অবস্থায় সে ইঁদুরটা কি করেছে, চতুর্দিকে
মন্দিরের সিংহাসনের চতুর্দিকে এসে ঘুরেছিল চারপাশ, ছটফট করতে করতে ঘুরেছে, এমনি ঘুরে নেই, ভক্তি সহকারে প্রণাম করে ঘুরে ঘুরে নিজের বাঁচার যন্ত্রণায় সে শুধু ছটফট করে করতে করতে চারপাশ ঘুরেছে। সেই রূপটা বলছে প্রদীপ দানের তার ফল হয়ে গেছে। পরজন্মে কোন রাজার ঘরে সে রানী হয়ে জন্মগ্রহণ করে বিষ্ণু মন্দিরে সেবা পূজার সুযোগ লাভ করেছে, তাই না? তাহলে দীপদানের মাহাত্ম্য এরকম বলা হয়েছে আছে। ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে যে কাজটা করব তারই ফল আছে। কিন্তু এই কার্তিক মাসে যে সমস্ত ভক্তগণ জাপ পাঠ করছেন, অষ্টকালীয় ভজন যারা করছেন, তারাও জনার্দনের কাছে দীপদান প্রদীপ প্রদান করছেন, কিন্তু উদ্দেশ্য আলাদা। ভক্তগণ যে কার্যটা করেন সেটা ভগবানের প্রীতিবিধানের জন্য করেন, কোন দেনা লেনা চাওয়া পাওয়া ক্ষেত্রে তারা করেন না। ওটা বেনিয়া বুদ্ধি, ব্যবসায়িক বুদ্ধি সেটা হয়ে যাবে। বিজনেস যে পরিবর্তে আমি কিছু দিচ্ছি, পরিবর্তে কিছু চাই না। ভক্তরা কি সেইভাবে করে? যখন নিষ্ঠায় চলে যায়, নিষ্ঠাটাতে কি বলেছে? তৃতীয় চতুর্থ জামে হলো নিষ্ঠা, নিষ্ঠা তো চতুর্থ জামে যখন নিষ্ঠা, নিষ্ঠার পরে তারপরে তো ওইসব আসক্তি, তারপরে সব কিছু আসবে, রুচি আসবে। তাহলে নিষ্ঠাতে কি বলেছে? ন ধনম ন জনম ন সুন্দরী, তাই তো? কবিতাং বা জগদীশ কামাই মম জন্মানি জন্মানি সায়ে ভবতাৎ ভক্তি অহিত কীর্তয়ে গৃহদ্রব্য পশু আদি ধন্য আদি ধন স্ত্রী পুত্র দাসদাসী কুটুম্বাদি জন কাব্য অলঙ্কার আদি সুন্দরী কবিতা পার্থিব বিষয়ের মধ্যে এইসব বার্তা, এইসব পাইবার আশা নাই করে কৃষ্ণ ভক্তি দেহ মরে, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। তাহলে এটা হলো ভক্তের প্রার্থনা। যে আজকে দীপদান বলে, দীপের এত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলে বিনিময়ে আয় সেই ভাব নিয়ে কি প্রদীপ জ্বালায় ভক্তরা? না, ভগবানের প্রীতি বিধানে। ভগবান যেই কার্যটা করলে ভগবান খুশি হবে সেই কার্যটা ভক্তগণ করে থাকে, ভগবানের প্রীতির জন্য করে থাকে প্রত্যেকটা কাজ। বিনিময় কিছু না। বিনিময় কি? প্রেম দান। বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম। প্রেম, প্রেমের ভিখারি ভক্ত। এই জগতে তারা কিছুই চান না। শালক্য শাস্ত্রী সামিক্য সারুক্য, হ্যাঁ, সামুপৈক দিয় মানব না গৃণান্তি বিনা মত সেবনম জনাহা। তাহলে ভক্তগণের হলো সেরকম। তো যা দ্বীপের মাহাত্ম্য আমরা শুনেছি এর আগে অনেক কথা। তো আজকে আমরা তো ধারাবাহিক অনুযায়ী কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থ আমাদের চলছিল। আমরা ঋষভদেবের কথা শ্রবণ করেছি। সেই ঋষভদেবের 10 জন পুত্র ছিল। 10 পুত্রের মধ্যে না, প্রিয়ব্রত মহারাজের কথা শুনেছি। প্রিয়ব্রত মহারাজের 10 জন পুত্র ছিল। সেই 10 পুত্রের মধ্যে তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল অগ্নেন্দ্র। তারপরে অগ্নেন্দ্রের পুত্রের নাম হচ্ছে নাভি। এই নাভির পুত্র হচ্ছে ঋষভদেব। আবার ঋষভদেবের শতপুত্র হয়েছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে ভরত মহারাজ। তো আমরা ইতিপূর্বে সেই ঋষভদেব তিনি যে শতপুত্রকে উপদেশ দিয়েছিলেন সেই সমস্ত কথাগুলো আমরা শ্রবণ করেছিলাম। ঋষভদেব বলেছিলেন, নায়ম দেহ দেহ ভজামি লোকে কষ্টান কামান অর্থে বীর ভুজাম যে তপো দিব্যা পুত্র কাহা। হ্যাঁ, হে পুত্রগণ, এই মনুষ্য শরীরটা বিষ্ঠা ভোজি কুকুর এবং শৃগালের মতো জীবনযাপন করবার জন্য আমরা লাভ করিনি। আমরা এই মনুষ্য শরীরটা লাভ করেছি কিসের জন্য? তপস্যা করবার জন্য। কিসের জন্য? তপস্যা করবার জন্য। এই মনুষ্য শরীরের দ্বারা একমাত্র পরম বস্তু, পরম চরম প্রাপ্তির পাওয়া লাভ করা যায়, অন্য কোনো শরীরে নয়। বলছেন
অন্যান্য শরীরের দ্বারা ইন্দ্রসুখ প্রত্যেক জন্মে পাওয়া যায়। যে ইন্দ্রসুখ এটা যে কোনো জনিতেই লাভ করা যায়, কিন্তু একমাত্র হরিভজন মনুষ্য জন্মেই হয়, অন্য কোনো জন্মের দ্বারা সম্ভব নয়। ইত্যাদি কথা, মুক্তির রাস্তা, নরকের রাস্তা, বিভিন্ন কথা ঋষভদেব তার শতপুত্রকে বলেছিলেন। লাস্টে ঋষভদেব তার জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজের কাছে রাজ্য সমর্পণ করে ঋষভদেব চললেন কোথায়? তিনিও বানপ্রস্থ অবলম্বন করে তিনি চলে গেলেন সেই তপস্যা করতে। লাস্টে ঋষভদেব তিনি স্বয়ং ভগবানের অবতার হয়েও তিনি গাছের চামড়া, গাছের ছাল ধারণ করতেন, সেটাও বন্ধ করে দিয়েছে। লাস্টে উলঙ্গ অবস্থায় চুলগুলা কিরকম হয়েছে? পিঙ্ক কালারের, পীতবর্ণ কালার হয়ে গেছে, তামার মতো রং হয়ে গেছে চুলগুলা। আর নিজের শরীরের মধ্যে তিনি মূত্র বিষ্ঠা তিনি নিজে তিনি মেখে তিনি পাগলের মতো ঘুরে বেড়াতেন। কেন? না সঙ্গ দোষের ভয়ে। যেন আমার সাথে, আমি এত বড় জ্ঞানী, আমার সাথে কোন রকম শ্রেষ্ঠ ব্যক্তি কারো কিছু সঙ্গ হয়ে গেল, এই জগতে শ্রেষ্ঠ ব্যক্তি বলা যাবে না, এই জগতে কোন সঙ্গের প্রভাব পড়ে গেল, তাহলে সেই সঙ্গের প্রভাবে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমার কাছে যেন কেউ না আসে। হ্যাঁ, আমার এই বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে কর ধুলি। আমাকে বিষয়ী পাগল বলে জগতের মানুষ যেদিন অঙ্গে ধুলা দিবে, কাদা মাটি দিবে, সেদিন আমি। তাই ভরত মহারাজ পিতা চলে গেলেন তপস্যায়। ভরত মহারাজ তিনি এখন রাজ্য পরিপালন করছেন, রাজ্য পরিচালনা করছেন। মহাভাগবত রাজে ভরত বসিল রাজ্যে, শাসিল সকল ক্ষিতি তলে। ভারত বরয় করি নিজ অধিকারী ধরি, যশ থইল ভুবন মণ্ডলী। পিতা যেরকম যশস্বী ছিলেন, পিতা যেরকম বলবান প্রতাপ ছিলেন, পিতা যেমন ধার্মিক ছিলেন, পিতা যেমন পুত্রের ন্যায় প্রজা পালন করতেন, ঠিক ভরত মহারাজ সেইভাবে তিনি প্রজা পালন করছেন। বহুবিধ যজ্ঞ করল, কৃষ্ণ পদ আরাধিল, পঞ্চপুত্র হইল মহাবল। ভরত মহারাজ কৃষ্ণ নাম গুণগান, স্তুতি পূজা জপ ধ্যান, রাজ্য করল অযুত বৎসর। 10,000 বছর তিনি রাজ্য পরিপালন করলেন ভরত মহারাজ। করার পরে রাজ্যখণ্ড বিভাজিয়া, পুত্রে রাজ্য ভার দিয়া, ভরত চলিল তপবনে। ভরত কোথায় চললেন? তপবনে চলে গেলেন। প্রত্যেকেই কিন্তু রাজ্য সমর্পণ করে প্রত্যেকেই তপস্যায় গিয়েছিলেন। ঋষভদেব গিয়েছিলেন, প্রিয়ব্রত মহারাজ গিয়েছিলেন, অগ্নিন্দ্র সে চলে গেলেন। কোথায় গেলেন অগ্নিন্দ্র? অগ্নিন্দ্র চলে গিয়েছেন সেই অপ্সরা দেবলোকে চলে গেলেন। নাভি তিনিও তপস্যায় গেলেন, ঋষভদেব তিনিও তপস্যায় চলে গেলেন। এবার ভরত মহারাজও রাজ্য সমর্পণ করে তিনিও তপস্যায় চলে গেলেন। প্রত্যেকেই তপস্যা করেন। হ্যাঁ, তপস্যা ছাড়া কেউ ছিল না। ভরত চলিল তপবনে, চক্র নদী নাম যথা, পুল হয়া শ্রম তথা, ভরত রহিল হেন স্থানে। পুলহ আশ্রম, সেখানে গিয়ে তিনি তপস্যা শুরু করলেন। তপযোগ সুসমাধি, ভকতি প্রণতি স্তুতি, কৃষ্ণয়া রাধিল নিরন্তরে। চক্র নদী জলে মজি, ত্রিকালকে সব পুজে, ফলপত্র কর আহারে। চক্র নদীর পাশে তিনি স্নান করছেন 3 বেলা, আর ভগবানের তপ জপ ফলমূল খেয়ে তিনি দিন যাপন করছেন, কঠোর তপস্যা করছেন। কেন? এতদিন রাজ্য পরিপালন করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, এখন তপস্যা করতে হবে।
তাই তিনি তপস্যা করছেন। তপস্যা করতে কি হলো, এককালে তীর্থ জলে ভরত মজ্জন করে জল পিতে আইল হরিণী। এক সময় কি হলো, নদীতে স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে কি হলো, দেখছে এক হরিণী তিনি জল পান করবার জন্য এসেছে। শুনেছি আমরা সকলেই জানি, তথাপি আমরা কৃষ্ণ কথা নিত্য নূতন। সেই হরিণী যখন জল পান করতে এসেছে, হঠাৎ বনে সিংহ নাদ করল। বনের যে সিংহের যে গর্জন, সেই গর্জনে শুনে হরিণ এমনিতে বনের মধ্যে খুব ভীতু প্রাণী, সহজেই ভয় পায়, খুব অল্পতে ভয় পেয়ে যায় হরিণী। আর হরিণী তরাসও পাইল, ঝাঁপ দিল চক্র নদী পার পারে। চক্র নদীর জলেতে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে কি হলো, হরিণীর গর্ভ খসি যায় জল মধ্যে ভাসি। মৃগী মূল্য জলের, মৃগী পড়ল জলের ভিতরে। এবার যেই নদীতে ঝাঁপ দিতে গিয়েছে, পেটে ছিল বাচ্চা। কার? হরিণীর। হরিণীর পেটে বাচ্চা ছিল, বাচ্চা খসে জলে পড়ে গেল। সাধুরা তো দুঃখী হয়ে বড় দুঃখী। সাধুরা তো শুধু মানুষকে দয়া করে তা না, সমস্ত জীবের উপরে তাদের দয়া ভাব থাকে। সাধুদের দয়া ভাবটা ভালো, খারাপ না, কিন্তু দয়া করতে গিয়ে যদি তার প্রেমে পড়ে যায় তাহলে সেটা খারাপ। দয়া করতে গিয়ে যদি কারো প্রেমে পড়ে যায় সেটা খারাপ, যে কোনো জীবের প্রেমে। আমরা বলি জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিন্তু জীবে জীবে প্রেম হয় না, প্রেম হয় ঈশ্বরের সাথে, ভগবানের সাথে। প্রেম শব্দের অর্থ কি? প্রেম শব্দের অর্থ সেখানে শুধু শুভবাঞ্ছা, সেখানে কোনো চাওয়া পাওয়ার কিছু থাকে না। থাকে সেখানে শুধু তার মানে প্রিয়ার সুখ চেষ্টা বিধান, সেখানে অন্য কিছু আর থাকে না। এরকম আছে নাকি এখন জগতে? ভগবানের কাছে পর্যন্ত আমরা চেয়ে বসে থাকি না। তাহলে প্রেম একমাত্র ঈশ্বরের সাথে, ভগবানের সাথে হয়, জীবে জীবে প্রেম হয় না। যেখানে চাওয়া পাওয়ার থাকে সেখানে প্রেম বলে, সেটাকে বলে কাম। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণের ইন্দ্র, ভগবানের সুখের জন্য যেখানে চেষ্টা, তাকে বলেছে প্রেম। তাই তো? তাহলে সেটা হলো ধরে প্রেম নাম, তাহলে সেটা হলো প্রেমের তাৎপর্য। আর আমরা হয়তো কাউকে খেতে পারে না, খেতে দিচ্ছি, পড়তে পারে না, পড়ার ব্যবস্থা করে দিচ্ছি, থাকার ব্যবস্থা করে দিচ্ছি, এটাকে প্রেম বলে চালে। এটা প্রেম নেই, এটা দয়া। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবে দয়া, জীবকে দয়া করতে হবে। নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ছাড়া ধর্ম নাই, শুনো শোনা। তাই ওই হরিণীর বাচ্চা যখন জলের মধ্যে পড়ে গেল, সাধু দয়াল ভরত মহারাজ বৈষ্ণব ছিলেন পরাম, তাই তিনি কি করলেন, তিনি এই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে আসলেন। দয়া করে, খুব ভালো, এতে কোনো খারাপের কিছু নেই, নিঃসন্দেহে ভালো কাজ করতে। কিন্তু হলোটা কি, লাস্টে ওই জীবকে দয়া করতে গিয়ে তার প্রেমে পড়ে গেল। ভরত রাজা ধ্যান ছাড়ে মৃগ শিশু কলে করি, লইয়া গেলায় আপন মন্দিরে। ভগবানের ধ্যান বাদ দিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে গেলেন। হরিণী আসক্তি করি অন্তকালে তনু ছাড়ি, হরির উদরে পাইল জন্ম। ইয়ম ইয়ম বেপে স্মরণ তেজা তেজরে কালে ভরম। যে যার চিন্তা করতে করতে এই কলেবরটা ত্যাগ করে, অন্তিমকালে তার সেই ভাব, সেই শরীর, সেটি প্রাপ্ত হয়। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে অভ্যাসটা ঠিক রাখতে হবে।
অভ্যাসটা যদি কখনো স্বভাবের পরিণত হয়ে যায় তাহলে তো ভালোই হয়ে যায়। অভ্যাসটা ভালো করতে হবে। কি অভ্যাস করতে হবে? সবসময় গুরু বৈষ্ণব ভগবান জপ তপ ইত্যাদি এগুলা নিয়ে থাকতে হবে। হৃদয়ের মধ্যে প্রেম আসছে না, না আসুক। প্রেম আসছে না হৃদয়ের মধ্যে, করার ইচ্ছা হচ্ছে না, ভোর 3টা 3:30টার সময় ঘুম থেকে উঠার ইচ্ছা হচ্ছে না, জোর করে উঠতে হবে। উঠতে উঠতে কি হবে? এই অভ্যাসটা একদিন স্বভাবের পরিণত হয়ে যাবে, তখন ঠিক ঘুম ভাঙবে। ভগবানের মালা গাঁথার ইচ্ছা হচ্ছে না, ফুল তোলার ইচ্ছা হচ্ছে না, যাও, ইচ্ছা না থাকলেও তুলো। ভগবানের জন্য রান্না করতে ইচ্ছা হচ্ছে না, যাও তাও তার মতো রান্না করো, ইচ্ছা না হলেও করো। এই করতে করতে একজনে সেটা অভ্যাসটা হয়ে যাবে স্বভাবের পরিণত। আর যখন স্বভাবের পরিণত হয়ে যাবে ভালো অভ্যাসটা, তখন তো শোনায় শোনাবে। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে কাজটা ভালো করতে হবে। তাহলে হরিণে আসক্তি করি, আসক্তি এগুলো কোথায়? হরিণের প্রেমে, বাচ্চার প্রেমে। তাই জন্ম নিল কোথায়? হরিণের পেটে হয়ে জন্মগ্রহণ করলেন। কৃষ্ণ আরাধনা পুণ্যে জাতিস্মর হইয়া জন্মে, ভয় পাইয়া চিনতে মনে মনে। কিন্তু অনেক তপস্বী ছিলেন, তো অনেক তপস্যা করেছিলেন ভরত মহারাজ, পরম বৈষ্ণব ছিল। সেহেতু ভরত মহারাজ তিনি জাতিস্বর ছিলেন, তার জন্মের কথা মনে ছিল, গত জন্মের কথা, তার পূর্বজন্মের কথা বলতে পারতেন সে ভরত মহারাজ। তাই ভরত মহারাজ পূর্বজন্মের কথা তিনি জানতেন যে আমি এরকম রাজা ছিলাম, আমার নামকরণ করে এরকম ভারতবর্ষ নাম হয়েছে, কত বড় রাজা ছিলাম, পুণ্যাত্মা ছিলাম। কিন্তু কোনো একটা হরিণের বাচ্চাকে, হরিণকে ভালোবাসতে গিয়ে আমার আজকে এই শরীর, আবার হরিণের জন্ম আমি লাভ করলাম। তাই সকল সংসার ছাড়িয়ে হরিণ আসক্তি করি, পশু জন্ম হইল তে কারণে। তাই সে হরিণটা কি করলেন? শালগ্রাম তীর্থে যায় পূর্ণ জলে অবগাই তব তথা রাজা রহে নিরন্তর। সে হরিণ জন্মটা ত্যাগ করবার জন্য চলে গেলেন গণ্ডকী নদীর তীরে। কোথায় গেলেন? গণ্ডকী নদী, যেখানে শালগ্রাম পাওয়া যায় নেপালে। সেখানে গিয়ে সেই হরিণ জন্মটা ত্যাগ করবার জন্য তিনি অর্ধেকটা শরীর তিনি জলের মধ্যে ফেলে দিলেন। কেন? যে এই জন্মটা চলে গেলে আমি আগামী জন্মে আবার একটা জন্ম পাবো, সেটা জন্ম নষ্ট করবো না। তাই হরিণ জন্মকে ত্যাগ করবার প্রতীক্ষায় তিনি থাকলেন। নিরবধি হরিকথা শ্রবণে শুনই, তথা তেজিল হরিণ কলেবা। সেখানে মুনি ঋষিদের কাছে হরিকথা শ্রবণ করতে করতে তিনি হরিণ জন্ম ত্যাগ করলেন। তবে পুণ্য দ্বিজ কুলে জন্ম লভিল হেলে, জন্মিয়া হইল জাতিস্বর। আবার পুনরায় কোনো এক ব্রাহ্মণের ঘরে তিনি জন্মগ্রহণ করলেন। কে জন্মগ্রহণ করলেন? ভরত মহারাজ কোন এক ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে জাতিস্বর ছিলেন। তখন সেই জন্ম তিনি বলতে পারতেন, হরিণ জন্মের কথা বলতে পারতেন, তার আগের জন্মের কথা তিনি বলতে পারতেন। তাই ভরত মহারাজ তিনি জাতিস্বরের জন্মগ্রহণ করলেন, তিনি এই জন্মটা নষ্ট করবেন না। তাই তিনি জড় হয়ে গেলেন। জড় মানে পুরো বোকা, ভিতরে প্রচুর প্রাক জ্ঞানী, কিন্তু ভিতরে মনে তিনি কিছু জানেন না। নিজে কোনো আসমান করেন না, আসমান মানে কোনো মুখ ধোয় না, দাঁত মাজে না, তারপরে পেশা পায়খানা গিয়ে ঠিক মতো জল নেয় না, কিছুই করতো না ভরত মহারাজ। কেন? যে আমাকে এই করলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আমাকে ত্যাগ করে দেবে, আমাকে কেউ কাছে টানবে না, কেউ ভালোবাসবে না। আর যখনই আমার এই দশা হবে যে আমাকে কেউ ভালোবাসবে না, তখনই আমি আমার ঠিক লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। কৃষ্ণ গুণ শ্রবণ কীর্তন পদ যুগ ধ্যান মনে মনে করে নিরন্তর। মনে মনে সদা সর্বদা তিনি ভগবানের ধ্যান ধারণা করছেন, কৃষ্ণের পাদ পদ্ম চিন্তা করছেন। পিতা দশ কর্ম করল, নিজে বেদ পড়াইল, তাতে তার নহে অবগতি। পিতা পুত্রকে বেদ পড়াচ্ছে, ব্রাহ্মণের ছেলে না, তাই পিতা পুত্রকে অনেক কিছু শিক্ষা প্রদান করছে। নিজে 10 কর্ম সবকিছু করার, কিন্তু তাতে কোনো কাজ হলো না, তিনি মনোযোগ দিচ্ছেন না।
আর অন্ধ বধির জর যেন রহি নিরন্তর, বুঝিয়া না বুঝে মহামতি, দেখেও দেখেন না, বধির শুনেও শুনেন না, জর অনেক যতনে শুতে না পারিল বুঝাইতে, জ্যেষ্ঠ পুত্রে রাজ্য সমর্পিল। অনেক চেষ্টা করলেন পিতা, তাও তাকে ভরতকে বুঝাইতে পারলেন না। দ্বিজ তনু তেয়া গেল, পরলোক চলে গেল, জননী আগুনে আগুনে প্রবেশিল। তাই সেই জন্য ভরত তিনি ভগবত প্রসন্ন লাভ করলেন। জ্যেষ্ঠ ভাই গণে নানা বেদ ধর্ম পড়াইলা, তাহাতে না করলে অবধান, মৃগ সঙ্গ করি মৃগ শরীর ধরিল দেখি, রহে জল বধির সমান। শৌচ আচরণ তেজি অবধত বেশ ধরি, কপটে মলিন বেশ ধরে, তারে দুরাচার জ্ঞানে তেজিল বান্ধব বনে, নিজ সুখে আনন্দে বিহরে। দুরাচার জ্ঞানে ভরত মহারাজকে সকলে ত্যাগ করলেন। কোনো আসমান করে না, কোনো পবিত্রতা রাখে না, কিছুই করে না, সকলে তাকে ত্যাগ করলেন। তর্জন তারণ কেহ, দণ্ড পরহারে কেহ, কেহ কেহ কেশু আকর্ষণে। বোকা ছেলে যাহলে যা হয় আর কি, সকলে তাকে লাঞ্ছনা করতেন, সকলে তাকে কষ্ট দিতেন। সুগন্ধি চন্দন কেহ দে পূজা করিলে লেহ, সুখ দুঃখ নাহি তার মনে। তার কোনো সুখ নেই, তার কোনো দুঃখ নেই। কেউ মারলো তেমনি কিছু বলে না, কেউ স্তুতি করলো তার কোনো কিছু যায় আসে না। ভক্তি যোগ জ্ঞান বলে দীপ্ত কলে বড় ধরে, বাহ্য অভ্যন্তরে সুখময়, কিন্তু ভরত মহারাজ শরীরটা ছিল খুব দীপ্তিময়। তিনি তো জ্ঞানী ছিলেন। স্থূল বলবান দেখে বেটায় খাওয়াইয়া সুখে, যার মনে যে যে কর্ম লয়, যে যা ইচ্ছা তাই বলে। কদালে কাটিয়া মাটি বান্দিতে খেতের আলি, ভাই গণে নিয়ে দিল, তার এই সৎ মায়ের পুত্র ছিল তো, সেই জন্য তাকে একটা কোদাল দিয়ে দিয়েছে, আর মাঠের মধ্যে তাকে আল বাঁধার জন্য পাঠিয়ে দিয়েছে। জলে কোন খেতের জল কোন খেতে যাবে। আছিল বৃষল রাজা, কবির দেবীর পূজা, বলি পলাইল হেন কালে, সেখানে রাজা ছিল বৃষল রাজা। তিনি মায়ের সামনে বলি দিলেন, নরবলি, কিন্তু যাকে নিয়ে এসেছিল সে পালিয়ে গেছে, এবার আরেকজন ধরে নিয়ে আসতে হবে। তাই রাজার অনুচরগণ খুঁজতে খুঁজতে ওই ভরত মহারাজকে পেয়েছে। খুব সুন্দর দেখতে, পুষ্ট শরীরটা। চাহিতে রজনী যোগে পাই কোধায়, দশদিকে নরবলি চাহিয়া বেড়ায়। বান্ধিয়া আনিয়া তারে দিল রাজার গোচরে, দেখি রাজা বড় সুখ পায়। ভরত মহারাজ দেখতে খুব সুন্দর ছিলেন। ভরত মহারাজকে বেঁধে নিয়ে ধরে এনে দিয়েছে। কার কাছে? রাজার কাছে। রাজার কাছে দিয়েছে। বলি দিবে। পুণ্য জলে স্নান করে, গন্ধ চন্দন দে ভরে, আনিল চণ্ডীর বিদ্যমান। ছাগলকে যেমন বলি দিলে খুব সুন্দরভাবে স্নান টান করে, সব সিঁদুর ফিঁদুর লাগিয়ে দিয়ে, মালা টালা পরিয়ে দিয়ে বলি দেয়, ঠিক ভরত মহারাজকে কি করেছে? স্নান টান করিয়ে সুন্দরভাবে একেবারে তিলক তিলক করে দিয়েছে, দিয়ে চণ্ডী মায়ের কাছে নিয়ে এসেছে। করিয়া পার্বতী পূজা আসিয়া বৃষল রাজা, দেবীর খড়গ লইল কাটিবার মনে। এবার খড়গটা তুলেছে, দেবীর সামনে ভরত মহারাজকে বলি দিবেন। আর কি হলো? ভক্তের স্থানে অপরাধ দেখি বড় পরমাৎ, ক্রোধ করল চণ্ডী ভগবতী। ভগবতী সেখান থেকে একবারে তিনি উঠে গেলেন। উঠে দাটা নিয়ে রুদ্র মূর্তি ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে, ভয়ঙ্করী রূপ ধরে রাজার খড়গ নিল কাড়ে। সবংশে কাটিল নরপতি, তার বংশকে পুরো একদম উচ্ছেদ করে দিল সেই খড়গ দিয়ে। মুখের আগুনে জ্বালি পড়াইল সব পুরী, সবে একা ভরত রহিল, সেই পুরীটা পুরো দগ্ধ করে দিল রাজার পুরীটা। ভরত মহারাজ একা থাকল। আর
ভরতে প্রসাদ করে জগত জননী দেবী নিজ লোকে আপনে চলিল। ভরতকে কৃপা করে মা ভদ্রকালী তিনি চললেন নিজের লোকে। জড়গত কর্ম করে জড় ভরত নাম ধরি ধন্য রাজা ভগত প্রধানে। ভরত চরিত্র নরে শুনিলে দুরিত হরে ভাগবত আচার্য সুরগানে। আগামীকাল আমরা সিন্ধু সবরীয় দেশে রাজার সাথে রাজা রঘুবনের সাথে ভরত মহারাজের যে সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে যে সমস্ত তত্ত্বকথা ভরত মহারাজ সিন্ধু সবরীয় দেশে রাজা রঘুবনকে উপদেশ করেছিলেন সে সমস্ত কথা আমরা আগামীকাল শ্রবণ করব। আজকে এখানেই বাচ্চা কল্পতর বৈশ্য কৃপা সিন্ধু ভয়বেচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সপ্তম জাপ, তাই তো?